রমাদান মাসের শেষের ১০ দিন কিন্তু শুরু হয়ে গেছে। এই ১০ দিনের মধ্যে আমি আপনাদেরকে বলব ২ টি দোয়া বেশি, বেশি পাঠ করবেন। যদি এই ২ টি দোয়া বেশি, বেশি পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ দান করবেন। মানে আপনাকে আল্লাহ তাআলা টাকা-পয়সা দিবেন। আপনি এত টাকা-পয়সা পাবেন, চিন্তাও করতে পারবেন না। আপনার রিজিক বৃদ্ধি করবেন। দোয়াটি ৫ বার করে পাঠ করবেন। রমাদান মাসের শেষের ১০ দিন কিন্তু চলতেছে, শুরু হয়েই গেছে। দেখতে, দেখতে ২০ দিন শেষ। শেষের ১০ দিন শুরু হয়ে গেছে। যে সমস্ত ভাই-বোন এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবেন। রিজিক বলতে যেটাই বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। খুশি হয়ে যাবেন আপনার উপরে। রিজিক বলতে যেটাই বোঝেন। আমরা রিজিক বলতে খাবার বুঝি। রিজিক বলতে আপনার যা প্রয়োজন সবকিছু আল্লাহ দান করবেন। ওকে? এজন্য দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনার জীবনের যৌবনের সকল গুনাহ যদি মাফ করতে চান, আপনার জীবনের সকল গুনাহ যদি ধুয়ে মুছে সাফ করে ফেলতে চান, তাহলে আজকের ২য় নম্বর দোয়াটি পাঠ করবেন। আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত গুনাহ করতে উহুদের পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন। নো প্রবলেম। একটু সবর করে দেখার চেষ্টা করুন ভিডিওটি। ইনশাআল্লাহ আমি একদম সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি শিখতে পারেন দোয়াটি পাঠ করতে বলবেন না। আপনি নিজেও পাঠ করেন। আপনার ছেলে-মেয়েকে বলেন, আপনার স্ত্রীকে বলেন, আপনার মা-বাবাকে বলেন, আপনার বন্ধু-বান্ধবকে বলেন যেন এই দোয়াটি পাঠ করে। দোয়াটি পাঠ করলে রব্বুল আলামিন তাদের জীবন পরিবর্তন করে দিবেন। ইনশাআল্লাহ একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। ওকে। তো যাই হোক, রিজিক ১ম নাম্বার আমি আপনাদেরকে রিজিক নিয়ে কথা বলার চেষ্টা করব। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেছেন, হে জগতের মানুষ, তোমরা তোমাদের রিজিক আমার কাছে চাও। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেছেন। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। রিজিক জমিন থেকেই উঠুক, ব্যবসা-বাণিজ্য করে পান, যে কোনো ওয়েতে আপনি পান না কেন, এই রিজিকগুলো কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে ফায়সালা করে থাকেন। রিজিক কোথায় থেকে আসে? আমাদের দেমাগ, আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস উপর থেকে আসে, সেটা করতে হবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক ওই আসমানের উপর থেকে আসে। মানে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের কাছে রিজিক আসে। এখন আমাদের কাছে চাইতে হবে, আমরা চাইবো কার কাছে? আমরা কি কোনো ব্যক্তির কাছে চাইবো? নাকি চাকরির কাছে চাইবো? নাকি চাকরির মধ্যে যে এমডি আছে তার কাছে চাইবো? কার কাছে চাইবেন বলুন আপনি আমাকে। হ্যাঁ, আপনার রিজিক শেষ। আপনার অভাব অনটন করে। আমার প্রশ্নটা হচ্ছে আপনি কার কাছে চাইবেন? কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। কসম খোদা, ও মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রিজিক যিনি দেন উনি হচ্ছেন আমার রব, আপনার রব, সারা জাহানের রব। সূরা জুমার একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা আমাদের রিজিক দাতার ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ রিজিক যিনি দেন উনি হচ্ছেন আল্লাহ। এজন্য রিজিক বৃদ্ধি করার জন্য এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করুন, আমার সাথে পাঠ করুন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খৈরুর রাযিকিন। পাঠ করেন, হ্যাঁ? আল্লাহুম্মা রযুকনা, শুদ্ধ করে। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খৈরুর রাযিকিন।
শুদ্ধ করে। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। এখানে আল্লাহুম্মা রযুকনা অর্থাৎ আল্লাহ তাআলাকে বলতেছেন, ইয়া রব, আপনি আমাদের রিজিক দিন। আমাদের বলতে আমার মা হতে পারে, আমার ছেলে-মেয়ে হতে পারে, আমার নিজের হতে পারে, আমার স্ত্রীর হতে পারে। এজন্য দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। সহি শুদ্ধ করে আমার সাথে, সাথে ২ একবার রিপিট করুন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। শুদ্ধ করে, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। এই দোয়াটি যদি আমি পাঠ করে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। বলে কেন? দেখেন সারা পৃথিবীর মধ্যে যে রিজিকের ব্যবস্থা করে থাকেন, রিজিক মানে আপনার চাকরি, রিজিক মানে আপনার শরীর সুস্থ থাকা, রিজিক মানে আপনার চাকরিতে পদ উন্নতি হওয়া। মানে এই যে রিজিক বলতে আমরা শুধু খাবার জিনিসটাকে নির্দিষ্ট করে রাখি। এটলিস্ট আমি যদি আপনাদেরকে বলি, রিজিকের অর্থ এটাই যে আপনার যা, যা এই ছোট্ট জীবনে প্রয়োজন সেগুলোকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এটার নামই রিজিক। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। রিজিক মানে কি, আপনারা কি বুঝি, আমরা কি বুঝি? রিজিক মানে যে বুঝি টাকা থাকা, সম্পদ থাকা, অ্যান্ড হচ্ছে খাবার থাকে, এগুলোকে আমরা রিজিক মনে করে থাকি। লেকিন আপনি জানলে অবাক হবেন। রিজিক অর্থ এমনই, রিজিক অর্থ এমনই যে রিজিক অর্থ হচ্ছে আপনাকে আপনার যা, যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা রব্বুল আলামিন করে দিবেন। যেমন আপনার স্বাস্থ্য ভালো থাকা, রোগ মুক্তি থাকা, টেনশন না থাকা, টেনশন মুক্ত থাকা। এভাবে A to Z আপনার আমার যত কিছুর প্রয়োজন হবে রব্বুল আলামিন আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ, যদি দোয়াটি পাঠ করতে পারি। এজন্য তো কুরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহর কাছে চান, দোয়াটি চাইলে আপনি শেষ রাতে পড়তে পারেন। আদার্স হচ্ছে আপনি যদি চান, ইফতারের আগেও পাঠ করতে পারেন। যখন ইফতারের সামনে নিয়ে পড়েন, বসেন না, তখন দোয়াটি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। রিজিক বলতে যা, যা প্রয়োজন মনে করেন। ওকে? এজন্য দোয়াটি পাঠ করার আগে শুরুতে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফারও ৩ বার করে পাঠ করবেন। মন খুলে, হৃদয় থেকে দোয়াটি পাঠ করবেন। অনেক ভাই-বোন রিজিক নিয়ে টেনশনে আছেন, অনেক টেনশনের মধ্যে আছেন। পৃথিবীর মধ্যে আপনি দেখবেন ১০০% থেকে ১০০%, মানুষগুলোর কাছে যদি জিজ্ঞেস করেন তারা রিজিকের অভাবের কথা বলে। যে ভাই, জীবনটা ভালো যাচ্ছে না, অভাবে আছি, টাকা পয়সা নাই, এই সেই ইত্যাদি, ইত্যাদি এই কথাগুলো আমাদেরকে মানুষ বলে। ১০০% মানুষই কথা বলে। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না। কোনোভাবেই ঠকানোর প্রশ্নই আসে না। ওকে। ২য় নাম্বার, আমি যে দোয়াটি বলবো সেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসলে আমরা দেখেন কতভাবে গুনাহ করি। রমাদান মাস চলতেছে কিন্তু আপনি কি গুনাহ থেকে বিরত আছেন? গুনাহ করেই ফেলতেছি। গুনাহ হচ্ছে অলরেডি আমাদের। রাতে দিনে ইচ্ছায় অনুযায়ী কত গুনাহ করে ফেলতেছি ইয়া রব। কত গুনার সাথে আমরা জড়িত ইয়া আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে, বান্দা তোমরা আমার কাছে শুধু একটু দোয়া করবা বা চাইবা, আমি তোমাদেরকে মাফ করে দেব।
আল্লাহ তাআলা একটু চাওয়ার জন্য বলেছেন যে, বান্দা তোমরা আমার কাছে একটু চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। ওই যে একটা ঘটনা শুনেন নাই? যে এক জানাকারী মহিলা, ধরেন আমাদের বাংলা ভাষায় যেটাকে পতিতালয় বলি, ওখানে কাজ করত। ওই মেয়েটা কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন আল্লাহ বিল্লাহ করেন নাই। ওই যে কুকুরকে পানি পান করানোর কারণে একটা মাধ্যম চান। আমরা দুনিয়াতে এসেছি, আমরা গুনাহ করব এটা আল্লাহ তাআলা ভালোই জানেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ আমাদের ব্যাপারে জানেন। আমাদেরকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। আমাদেরকে গুনাহ করার মতো এবিলিটি বা সুযোগ সময় সবকিছু দিয়েছেন। স্বাধীনতা দিয়েছেন। গুনাহ করতে পারি। কিন্তু গুনাহ যদি করার পর আল্লাহর কাছে কোনো বান্দা মাফ চায়, একটা উসিলা দেখেন যে, বান্দা কি কাজ করিস তোরা? তুই আমার কাছে কিভাবে মাপ চাইবি বলতো? আমি তোর ক্ষমা করে দেব, মাফ করে দেব। ওই যে একটা মহিলার ঘটনা যেটা বলতে চেয়েছিলাম, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হেঁটে যাওয়ার সময় একটা মহিলা দেখতেছে একটা কুকুর পানি পান করতে না পেরে সে মারা যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে। ফলে ওই মহিলা কি করলো? তাকে কুকুরকে একটু পানি, ১ ফোঁটা পানি খাওয়ানো হলো, ওই মহিলা খাওয়াইলো। ফলে ওই কুকুরটার জীবন ফিরে পাইল। এই যে বিষয়টা রবের কাছে এত পছন্দ হয়েছে যে, তুই আমার একজন সৃষ্টি হয়ে আমার সৃষ্টির প্রতি এত দয়া করলি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত দয়া হয়েছেন, এত মেহেরবানি করেছেন, ওই পতিতালয় মেয়েকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। যখন মারা গেল, ওই মহিলা যখন মারা গেল, তখন স্বপ্নের মধ্যে দেখতেছে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। আত্মীয়স্বজন তো আফসোস করতেছে, "কিরে! একক তো নামাজ পড়লি না, একক তো এবাদত বন্দেগী মনোযোগ দিয়ে করলি না। তোর পুরা জীবনটাই পতিতালয়ে চলে গেছে। অথচ তোর আল্লাহ জান্নাত দিয়ে ফেলেছে?" বলে, "হ্যাঁ, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে।" "কেন? কিভাবে?" তখন ও মহিলা বলে, "আমি আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম, যেটা সাধারণত মানুষ করে না। একটা কুকুরকে আমি জীবন ফিরিয়ে পাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছিলাম। একটু পানি পান করার ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে সেই উসিলায় মাফ করে দিয়েছেন। আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন।" এজন্য ভাই বোন, রমাদান মাস চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা রমাদান মাস পেয়েছ, অথচ তোমাদের গুনাহগুলো তোমরা মাফ করতে পারো নাই। অথচ তোমাদের গুনাহগুলো তোমরা মাফ করতে পারো নাই। আল্লাহ রাসূল বলেন, তোমরা ধ্বংস হয়ে যাও। রমাদান মাস দেখেন, দেখতে, দেখতে আমাদের শেষের পথে। এই যে ১০ দিন ৯ দিন ওভাবে আছে। একদিন দেখবেন রোজা শেষ হয়ে গেছে। হায়, হায়! আফসোস ওই সমস্ত মানুষের জন্য যাদের আমলনামার মধ্যে গুনাহ ছাড়া কিচ্ছু নাই। অথচ সে রমজান মাস পেয়েছিল। রমজান মাস শয়তানকে বন্দী করা হয়েছে। রমজান মাস জাহান্নামকে বন্দী করা হয়েছে। জাহান্নামের দরজা তালা লাগানো হয়েছে। এরপরেও যদি শয়তান বন্দী করা অবস্থায় যদি আপনি আমি ইবাদত বন্দেগী থেকে দূরে সরে থাকি, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী এগুলো যদি না করি, গুনাহগুলো যদি মাফ করতে না পারি, তাহলে একটু চিন্তা করুন যে আপনার আমার মতো হতভাগা, আপনার আমার মতো কপাল পোড়ার কে হতে পারে। এজন্য ভাই বোন, গুনাহ মাফের জন্য বিভিন্ন দোয়া আছে। অনেক দোয়া আছে, সেগুলো পাঠ করতে পারেন। আমি আপনাদেরকে আজকে যেটা শিখিয়ে দেব, সেটা পাঠ করতেই হবে এরকম না। আপনি চাইলে যেকোনো দোয়া পাঠ করতে পারেন। তবে আমি যেটা বলছি সেটাও যদি পারেন, ইনশাআল্লাহ আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। দেখুন সম্মানিত ভাই বোন, আমরা কত গুনাহ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ তাআলার যে সমস্ত বান্দা-বান্দী পৃথিবীতে আছে, সকল বান্দা-বান্দী কিন্তু গুনাহ করবে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাবুন, সকল বনি আদম গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাফুন আত-তাওয়াবুন, নবীজি বলেছেন, যারা গুনাহ করার পর তাওবা করে, তারাই আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এজন্য
রাতের অন্ধকারে গুনাহ করেছি, বন্ধু-বান্ধবের দোকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের নফসের দোকায় পড়ে গুনাহ করেছি। প্লিজ আল্লাহর কাছে বলেন, বিভিন্ন দোয়া পাঠ করে, ইয়া রব, রমাদান মাস শেষ হতে হতে আমার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমার জীবনের সকল গুনাহগুলো আপনি ধুইয়ে মুছে সাফ করে দিন। আল্লাহর কাছে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ওকে? এজন্য গুনাহ নিয়ে খবর যাওয়ার চেষ্টা করবেন না। এক কবি তো বলেই ফেলেছেন, ইন্না তরিকা মাখাফুন মাখাফ। মানুষ তোমরা গুনাহ নিয়ে খবর আইসো না। বলে কেন? কবরের ঘাঁটি জঘন্য ঘাঁটি। সেখানে জায়গায়, জায়গায় আল্লাহ তাআলার চেকপোস্ট বসানো। আল্লাহ তাআলার চেকপোস্ট বসানো। পকেট চলবে না, টাকা পয়সার লেনদেন চলবে না, ঘুষ চলবে না। গুনাহ আছে, বাস আপনার বিপদ আপনার মাথার উপরে। এখানে কেউ রক্ষা করবে না আমাকে। আপনাকেও না, আমাকেও না। এজন্য আসছি আমরা একা। মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে যখন আমরা এসেছি, একাই এসেছি। যাবো একা, থাকবো একা। এজন্য তো একটা গজল বলে না? কাপন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওখানে একাই থাকবেন, কেউ থাকবে না আপনার সাথে, কসম খোদা। এই জন্য গুনাহ মাপ ছাড়া কবর যাওয়ার চেষ্টা করবেন না। নিজের গুনাহ মাপ করার জন্য, হ্যাঁ, গুনাহ করেছি। আমরা সবাই গুনাহগার। আমি তো হাদিস বললাম না? আমরা সবাই গুনাহ করি। প্রত্যেকে গুনাহ করি। নারী পুরুষ সবাই গুনাহ করে। আপনি আসমান আর নিচে জমিনের উপরে বসবাস করবেন, গুনাহ করবেন না, এটা হতে পারে না। আল্লাহ তাআলার কথাও সেটি। মানুষ তোমরা গুনাহ করো ঠিক আছে। বাট কথাটা হচ্ছে, যদি গুনাহ করার পরে আমার কাছে তওবা না করো, আমি তোমাদেরকে আর জমিনে রাখবো না। আমি আমার উম্মত পরিবর্তন করে ফেলবো। হ্যাঁ, তোমরা গুনাহ করবা। তোমরা যে গুনাহ করবে সেটা আমি জানি। আল্লাহ তাআলা নিজে বলেছেন। কিন্তু গুনাহ করার পরও যদি তোমরা আমার কাছে ক্ষমা না চাও, মাফ না চাও, তোমাদেরকে জমিনের উপর রাখবো না। তোমাদেরকে পরিবর্তন করে ফেলবো। সেই জাতিগুলো আমার কাছে দুনিয়ার মধ্যে আমি পাঠাবো আর আমার কাছে মাফ চাইবে। আমি সেরকম জাতি পাঠাবো। আল্লাহ তাআলার কথাও সেটি। আমরা গুনাহ করব, আমরা নাফরমানি করব, আমরা নামাজ ছেড়ে দেব। এগুলো আল্লাহ তাআলা জানেন। বাট আল্লাহ তাআলা কেমন জানি বলছেন যে, বান্দা তোমরা যদি তাওবা না করো, আমার কাছে মাফ না চাও, তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতে রাখবো না। তোমাদেরকে দুনিয়া থেকে পরিবর্তন করে আরেক জাতি পাঠাবো। তারা দুনিয়াতে থাকবে, বসবাস করবে, গুনাহ করবে, আমার কাছে মাফ চাইবে। তো এজন্য আমরা গুনাহ করি, এটা আমাদের স্বীকার করতে হবে। গুনাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই। বনি আদম বলতেই গুনাহগার। তবে রমাদান মাসে যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা অনেক, অনেক খুশি হয়ে যায় যে, "বান্দা তুই আমার কাছে মাফ চাইলি, অথচ তুই আমাকে দেখলি না। অথচ তুই আমাকে দেখলি না। আমার কাছে মাফ চাইলি?" বলে, "হ্যাঁ আল্লাহ, আমি আপনাকে দেখি নাই। আমি হাদিস পড়েছি, কুরআন পড়েছি, হুজুরদের মুখ থেকে শুনেছি। ইয়া আল্লাহ, তাদের কথার উপর বিশ্বাস করে কিন্তু আমি আপনার কাছে মাফ চেয়েছি। আল্লাহ মাফ করে দিন। কসম খোদা মাফ করে দিবেন।" তো মোনাজাত যখন করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলাকে বলেন, ইয়া আল্লাহ, আপনাকে দেখি নাই। আল্লাহ, জাহান্নামের আযাব দেখি নাই, জান্নাতের সুখ শান্তি কেমন দেখি নাই। আল্লাহ, সব শুনছি। বাট আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ, রমাদান মাস শেষ হওয়ার আগে আমার গুনাহের অধ্যায় যেন শেষ হয়ে যায়। এজন্য দেখুন, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে লুকিয়ে রাখেন। আল্লাহর কাছে এটাও বলবেন যে, আল্লাহ, আমার গুনাহগুলো যেভাবে দুনিয়াতে আপনি গোপন রেখেছেন, ইয়া রব্বুল আলামিন, পরকালেও আমার গুনার দিকে আপনি তাকাইয়েন না। আমার গুনাহ আছে, আপনি তাকাইলে আমি নষ্ট হয়ে যাবো, আল্লাহ, আমার চেহারা দেখাইতে পারবো না। মোনাজাতের মধ্যে এই কথাটা বলবেন, ইয়া আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে আমার গুনাহগুলোকে যেভাবে গোপনে রেখেছেন, সেভাবে
আখিরাতে আমার গুনাহগুলো গোপনে রাখে। ইনশাআল্লাহ গোপনে রাখবে গুনাহ। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, গুনাহ মাফ করার জন্য আমি যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব, সে দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করুন। দোয়াটি সহিহ শুদ্ধ করে আমার সাথে, সাথে রিপিট করে ২ একবার, হ্যাঁ? আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা ফাইন্নাকা গফুরুর রহিম। পাঠ করেন। আল্লাহুম্মা ইগফির লানা। আল্লাহ তাআলাকে আপনি বলতেছেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ফাইন্নাকা গফুরুর রহিম। নিশ্চয়ই আপনি গফুরুর রহিম, আপনি ক্ষমা করেন। তো দোয়াগুলোর অর্থ কিন্তু অনেক চমৎকার। আল্লাহুম্মা ইগফির লানা ফাইন্নাকা গফুরুর রহিম। শুদ্ধ করে। আল্লাহুম্মা ইগফির লানা ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহুম্মা ইগফির লানা ফাইন্নাকা গফুরুর রহিম। এই দোয়াটি পাঠ করার শুরুতে ৩ বার ইস্তিগফার আর ৩ বার দুরূদ শরীফ। এই দোয়াটি আপনি ৫ বার, শেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। এই যে আমি আপনাদেরকে ২ টি দোয়া শিখিয়ে দিলাম। আপনারা যদি বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে যদি দোয়াগুলো পাঠ করতে পারেন, আমার বিশ্বাস রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আর গুনাহগুলো মাফ করে নিতে পারবেন। ও মেরে দোস্ত, আপনার আমার আমলনামার মধ্যে যদি গুনাহ না থাকে, আপনার আমার আমলনামার মধ্যে গুনাহ নাই থাকলে বাস জান্নাতেই যাব, জান্নাতেই যাব, জান্নাতেই যাব। গুনাহ থাকলেই সমস্যা। আমি তো অনেকবার আপনাদেরকে বলেছিলাম, গুনাহ এমন একটা জিনিস যেটা ক্যান্সারের চেয়েও মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রিসার্চ করলে আপনি বুঝবেন, গুনাহ এমন জিনিস যেটা ক্যান্সারের চেয়েও মারাত্মক। বলে কেন? আপনার আমার শরীরে যখন ক্যান্সার হয়, আগের যুগে তো অনেক মানুষ মারা গেছে। ক্যান্সারের কোনো চিকিৎসা ছিল না, ওষুধ ছিল না। ফলে চিকিৎসা সেবা না পেয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক মানুষ আছে। কিন্তু এখন আপনারা যদি খেয়াল করেন, আপনারা যদি দেখেন, বিভিন্ন জায়গায় ক্যান্সারের চিকিৎসা হয়। তারপর আপনি ধরেন মারা গেছেন। তারপরে ধরুন আপনি মারা গেছেন। তো মারা যাওয়ার পরে ক্যান্সার হয়েছে, আপনি মারা গেছেন। মারা যাওয়ার পরে বাস আপনাকে কবরে রাখা হয়েছে। আপনার রোগ ওখানে শেষ। আপনার অসুস্থতা, আপনার ক্যান্সার ওই কবরে শেষ। আর কোনো রোগ, আর কোনো ক্যান্সার থাকবে না। কিন্তু গুনাহ থাকলে দুনিয়াতেও তো শাস্তি আছে, বাট কবরের ভেতরে কিন্তু অশান্তির বা শাস্তির কোনো অভাব থাকবে না। ওই যে ক্যান্সার হওয়ার পর আপনি মারা গেছেন, কবরে শেষ। হ্যাঁ, তখন যদি যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, আপনার যদি নেক আমল থাকে, তখন ভাই বোন ভিন্ন কথা। কিন্তু যদি গুনাহ নিয়ে মরে যান, গুনাহ নিয়ে যদি দুনিয়ার মায়া ত্যাগ করেন, কসম খোদা আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এজন্য ২ চোখ থেকে পানি ফেলে আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে বলুন, ইয়া রব গুনাহ করেছি। ইয়া আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দিন। ইয়া রব মাফ করে দিন। আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দিন। একথা রবকে বলেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে কোনো বান্দা যখন মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা না করতে পারেন না। আল্লাহ তাআলা ক্ষমা করতেই থাকেন। যে বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইলি, যা তোরে ক্ষমা করে দিলাম। অথচ তুই আমাকে দেখলি না। আমার কাছে ক্ষমা চাইলি, আমি তোরে যে ক্ষমা করব না এটা হতে পারে না। যা তোরে ক্ষমা করে দিলাম। এজন্য আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা চান। রমাদান মাস। এই মাসটাই জীবনটাকে চেঞ্জ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। জীবনটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। অথচ এখনো আপনার আমার জীবনটা কোনোভাবেই পরিবর্তন হয় নাই। আগে যেমন ছিল বর্তমানেও তেমন। এরকম হলে চলবে না। আমাদের জীবনটা পরিবর্তন করতে হবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হতে পারবো। মরণের পরে কবরে শান্তি পাবো। ইনশাআল্লাহ পরকালে জান্নাতের ভেতরে ১ম কাতারে আমরা থাকবো ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত বিভিন্ন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে আপনি হেদায়েত দান করুন। ইয়া আল্লাহ রমাদানের উসিলায় সবাইকে রিজিক বৃদ্ধি করে দিন, ধনী বানিয়ে দিন। ইয়া আল্লাহ রমাদান মাসের উসিলায় সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমিন। আজকে এই পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। মা আসসালামা।